ওর বাচ্চা ও সহ ও মারা গেছে প্রথম। ওর ওয়াইফকে মেবি লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছিল, লাইফ সাপোর্টে যে ওর ওয়াইফ মারা গেছে। খবর শুনে আমি দেখতেছি যে ফেসবুকে যে আগুন লাগছে এখানে, আমি আর ভিড় ভাট্টা দেখে এখানে আর আসিনি। এবং ওর সাথে না আমার মাসে কমপক্ষে 5-6 বার এখানে দেখা হয়তো, এই রাস্তায় এখানে বাজারে। আমাদের ভার্সিটির ছোট ভাই রিজবি, ওর ওয়াইফ, ওরা দুইজনই হচ্ছে আপনার ফার্মাসিস্ট। রিজবি হচ্ছে আপনার SCM-এ জব করতো, SK ফার্মাসিউটিক্যালসে, আর ওর ওয়াইফ হচ্ছে স্কোয়ারে জব করতো। সো অগ্নিকাণ্ডের পরে ওর বাচ্চা ও সহ ও মারা গেছে প্রথম। ওর ওয়াইফকে মেবি লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছিল, লাইফ সাপোর্টে যে ওর ওয়াইফ মারা গেছে। মানে পুরো ফ্যামিলি ওরা 3জনই ডেড। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই হচ্ছে লাস্ট। আমার বাসা পাশেই, কিন্তু আমি তো খবর শুনে আমি দেখতেছি যে ফেসবুকে যে আগুন লাগছে এখানে, আমি আর ভিড় ভাট্টা দেখে এখানে আর আসিনি। কিন্তু ম্যাডাম আমাকে ফোন দিয়ে বললেন যে আমাদেরই জুনিয়র ছোটো ভাই, ওর ওয়াইফ সহ মারা গেছে। এবং ওর সাথে না আমার মাসে কমপক্ষে 5-6 বার এখানে দেখা হয়তো, এই রাস্তায় এখানে বাজারে, স্বপ্নের সামনে গেলেই আমার ওর সামনে দেখা হয়তো। কিন্তু ওই আল্লাহ ওরা নিয়ে গেল। যাক, দোয়া করেন, চলবে। তারা এখন সুস্থ, তখন একটু আমার ভাস্তি জামাই একটু অসুস্থ হয়ে পড়ছিল ধোয়ার জন্য। পরে এখন এই যে আধা ঘন্টা আগে দেখলাম সুস্থ আছে। তাহলে ওনারা কয়তলায় ছিল? 7 তলায়। কোন তলার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার ভাস্তির কাছ থেকে? না, ওদেরকে আমি যতটুকু জানলাম, আমি নিজেও ভিতরে গিয়েছিলাম আসার পরে, দেখলাম যে পানিতে সয়লার হয়ে গেছে, প্রায় পায়া ডুবে যাচ্ছে। আর সমস্ত মেসাগার অবস্থা, মানে একেবারে আমার ভাস্তির যে রুমটা, ওখানে আগুন ভিতরে প্রবেশ করে নাই, কিন্তু কালি আর ধোঁয়ায় এমন অবস্থা হয়েছে যে ওটা ঢোকার মতো কোনো অবস্থা নেই। পুরোটা ভয়ঙ্কর অবস্থা। মানে দেখলে আপনারা যদি ভিতরে যেতে পারেন দেখবেন, ওদের বর্ণনা অনুযায়ী এবং ওদের কাছে যে ভিডিও দেখলাম পরে, ভয়ঙ্কর অবস্থা পড়ে আছে। পরে ওরা সকালে আবার আগুন নেভার পর আবার যে তালা লাগায়ে নিচে নেমে আসছে আমার ভাস্তি জামাই। ওদের কাছে আমি ভিডিও দেখতে পেলাম, ভয়ঙ্কর অবস্থা। তো ওদের যদি ছাদের তালা না কাটা হতো তাহলে ওরা হয়তো মারা যেত ধোঁয়া। তো ফায়ার সার্ভিস তালা দেওয়া ছিল। আমার ভাইয়ের, আমার ছোট ভাইয়ের মেয়ে এবং তার হাজব্যান্ড 7 তলায় থাকতো। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন ওনারা। 7 তলায়, মানে এই দোতলা থেকে ইয়াটা 7 তলায় উঠছে না, উঠলে ওরা এই অবস্থা হলো কি করে? আমি তো আর ফায়ার সার্ভিস না, এরা বোধ হয় কোথা থেকে আসছে আমরা বলতে পারবো না, আমি তো আর ছিলাম না। আমি এসে ওদের কাছে যতটুকু শুনছি হয়তো পাশের বিল্ডিং থেকে আসছে, কিন্তু ছাদের তালা কেটেই ওরা রক্ষা পেয়েছে।